কি গেল, আমাদের টি টু ফাজের গঠন গেল। এখন আমরা পড়বো হচ্ছিল ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে কিসের মাধ্যমে। ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করে টি সিরিজভুক্ত যেগুলো আছে এইগুলা করে লাইটিক চক্রের মাধ্যমে। কি চক্র? লাইটিক চক্র। সো আমরা এখন পড়বো কি? লাইটিক চক্র। দেখো এই লাইটিক চক্রের মধ্যে ধাপ কয়টা আছে? তোমাকে 5টা ধাপ জানতে হবে। কি 5টা ধাপ? আমি তোমাকে নর্মালি বাংলা ভাষায় বোঝাই। এটা তো জীব মানে কোনো একটা কোষের বাইরে কি নিষ্ক্রিয়, তার মানে সে প্রথমে যাবে কোথায়? যাবে হচ্ছে একটা পোষক দেহ লাগবে। তো পোষক দেহটা এখানে কে? ইকুলাই ব্যাকটেরিয়া। কে? ইকুলাই ব্যাকটেরিয়া। সো সে কি যেখানে সেখানে গিয়ে বসতে পারবে না? তার জন্য কি থাকতে হবে? রিসেপ্টর সাইট থাকতে হবে। রিসেপ্টর মানে কি? সংগ্রাহক, তাকে গ্রহণ করে নিবে যে। তাহলে ওই রিসেপ্টর সাইট থাকা লাগবে। তার মানে অবশ্যই ইকুলাইয়ের মধ্যে কার জন্য রিসেপ্টর সাইট আছে? ওই টি টু ফাজের জন্য রিসেপ্টর সাইট আছে। সো টি টু ফাজের জন্য রিসেপ্টর সাইট যদি থাকে, আমরা বলছিলাম না যে বাইরের যে ক্যাপসিড আবরণীটা এটা কি করে? সংযুক্তিতে সাহায্য করে। কিভাবে সংযুক্তিতে সাহায্য করে? ওই যে ক্যাপসিডের ওই রিসেপ্টর সাইডের সাথে বিক্রিয়া করবে। ওকে, তাহলে দেখো রিসেপ্টর সাইডের সাথে ভাইরাসের প্রোটিন অংশ কি করে? একটা বিক্রিয়া করে, সংযুক্ত হয়। তাহলে এটাকে আমরা কি বলতেছি? সংযুক্তি ধাপ। আচ্ছা, সংযুক্ত হইলো, হওয়ার পরে কি করবে জানো? ওই যে ভাইরাসে তার ল্যাজটা আছে না, ল্যাজটাকে সংকোচন করবে। সংকোচন করলে একটা প্রেসার পড়ে। আর কি? আর তো কিছু কিছু ভাইরাসের মধ্যে নির্দিষ্ট এনজাইম আছে, যদি তার ক্ষেত্রে এনজাইম থাকে তাহলে সে ইউজ করবে। আর নয়তো কি ল্যাজটাকে সংকুচিত করার কারণে সেখানে প্রেসার দিবে, দিয়ে একটা ছিদ্র তৈরি করবে। সো ল্যাজটাকে সংকুচিত করে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি করে? একটা ছিদ্র তৈরি করে। আর এনজাইম কি? লাইসোজাইম এনজাইমের মাধ্যমে। সো এই ছিদ্র দিয়ে কি করবে জানো? ব্যাকটেরিয়া টি টু ফাজ ব্যাকটেরিয়াটা তার ডিএনএটাকে ভিতরে প্রবেশ করায় দিল। ক্লিয়ার? খুব সুন্দরভাবে করে দিল। আর বাইরের প্রোটিন আবরণটা কি? বাইরেই পড়ে থাকলো। বুঝছো? প্রোটিন আবরণটা কি? বাইরে পড়ে থাকলো। শেষ। তাহলে আমার সেকেন্ড ধাপ পড়া শেষ। এখন কি? এখন চিন্তা করো, ভিতরে কয়টা ডিএনএ? 2টা। একটা ভাইরাসের ডিএনএ, একটা হচ্ছিল কি ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। তো ভাইরাসের ডিএনএটা কি স্বাধীনভাবে কাজ করতে পারবে না? কেন? তার একটা কম্পিটিটর আছে যেটা হচ্ছিল কি ব্যাকটেরিয়ার ডিএনএ। তো এখন সে কি করবে? নিজের কম্পিটিটরটাকে ধ্বংস করে দিবে। সো সে ঢুকার পরে নিজস্ব প্রমোটার সিকোয়েন্স দ্বারা আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে। আরএনএ পলিমারেজ কি করে? ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করে। আরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন। তাহলে দেখো আরএনএ পলিমারেজ এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ রাইবোজোমের দ্বারা কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এই প্রোটিন কি করে জানো? ইকুলাইয়ের ব্যাকটেরিয়া ডিএনএ আগে মারবে। একটা চিন্তা করো, ধরো তুমি একজনকে পছন্দ করো, ঠিক আছে? তো এখন তুমি জানতে পারলা যে সে কি আরেকজনের সাথে রিলেশনশিপে আছে। এখন কি তোমার আগে কাজ কি? ওদের ব্রেকআপ করানো। নাহলে কি তুমি রিলেশনশিপে যাইতে পারবে ওর সাথে? কখনোই সম্ভব না। তো তোমাকে আগে কি করাইতে হবে? ওদের দুজনের মধ্যে ব্রেকআপ করাইতে হবে। সো সেও এটাই করছে। প্রথমে ঢুকে সে প্রোটিন বানাইছে। কেন প্রোটিন বানাইছে? ওইটারে ধ্বংস করার জন্য। ওইটা ধ্বংস করে দিছে। এখন সে কি? সেই রাজা, রিল্যাক্সে কাজ করবে। সো এই দাও, ধ্বংসটা করে দিছে। দেখছো? ধ্বংস করে দিল। এখন কে কি? এখন সে কি করবে? স্বাধীনভাবে রেপ্লিকেশন করবে, মানে প্রতিলিপন করবে। এখন সে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো কি করে? ডিএনএ প্রতিলিপন করে। ক্লিয়ার? আচ্ছা, এখন ডিএনএ প্রতিলিপন করলে আমরা জানি ডিএনএ থেকে তৈরি হবে আরএনএ, আরএনএ থেকে তৈরি হবে কি? প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলা কি তৈরি করে? মাথা, লেজ, স্পর্শকতন্তু এবং স্পাইক এসব জিনিস তৈরি করে। তৈরি করলো, তারপরে বিভিন্ন দেহাংশ তৈরি করলো। পরের ধাপে দেহাংশগুলো একত্রিত হবে। কিভাবে? লেজ, স্পর্শকতন্তু এবং মাথা যুক্ত হবে। যুক্ত হইলে মাথার মধ্যে কে ঢুকবে? প্রথমে মাথার মধ্যে ডিএনএটা ঢুকবে। তারপরে লেজটা যুক্ত হবে। তারপরে বেস প্লেটের মধ্যে স্পাইক এবং স্পর্শকতন্তু যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এই যুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজটা গঠন করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো তোমার শেষ ধাপ, নির্গমন। এই যে নতুন নতুন ব্যাকটেরিয়াগুলো তৈরি হইলো, এখন কি করবে? এরা আসলে বের হয়ে যাবে। বের হবে কিসের মাধ্যমে? এই যে শুরুতে লাইসোজাইম এনজাইম দিয়ে একটু গলাই ছিল, এখন সবগুলা মিলে লাইসোজাইম এনজাইম দেওয়া শুরু করবে। তখন কি হবে? পুরো প্রাচীর ফেটে যাবে। ফেটে গিয়ে এরা বের হয়ে পড়বে। এই যে তোমার ফেটে বের হয়ে যায়, মানে লাইসিস করে বের হয়ে যায়, এই জন্য এটাকে কি বলা হয়? লাইটিক চক্র বলে। কি বলে? লাইটিক চক্র বলে। পারবা?